এই পাতাকপি ভাজি বা বাঁধাকপি ভাজি আমরা যারা যেটা বলে থাকি না কেন, এক এক অঞ্চলে এক এক রকম কথা বলে থাকে। তো মূলত আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে দিয়েছি। আর আমার না কেমন স্ট্রোকের মতো লাগতেছে, আমার বুকে একরকম পেইন শুরু হয়েছে। আমি কথা একটু কম বলার চেষ্টা করব। তো এখানে মূলত আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি। আমার ওয়ার্ডে দেওয়া আছে 500 ওয়ার্ড। আমি এই অবস্থাতে এখন হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণ বলতে 1 টেবিল চামচ, 1 চা চামচ। হ্যাঁ, আর একটু হবে কারণ চামচে কম পরিমাণ ছিল। আপাতত এতটুকু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা ভাজতেছি। এরপর একটু কালারের জন্য আমি 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে দিব। ওয়েট, হ্যাঁ, আমি এ পর্যায়ে হলুদ দিয়ে দেবো 1/2 টেবিল চামচ। বিসমিল্লাহ। তারপরে যাদের ধনিয়ার গুঁড়া আছে, ধনিয়ার গুঁড়া দেওয়া যেতে পারে। এখানে ভাজিটা অন্যরকম একটা ফ্লেভার আসে। খুবই সামান্য পরিমাণ 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আর কোনো মরিচের গুঁড়া দিব না এখানে। ব্যাস এ পর্যন্ত। বাঁধাকপি বা পাতাকপি আমি একটু ভাপ দিয়ে রেখেছিলাম গরম পানিতে, তো এটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে দিয়ে আবার ক্যামেরায় আসছি। এ পর্যায়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে পানি উঠতেছে, এখনও সুন্দর করে নাড়া দিয়ে রেখেছি। দেখো কতটা সুন্দর কালারফুল এসেছে। এটা আমি এখন 2 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব, তারপরে হচ্ছে আবার আঁচটা খুলে দেব যাতে আমার পারফেক্টলি কুক হয়।